নমস্কার বন্ধুরা, আজকে আমি বাসি ভাত দিয়ে দারুণ একটি ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিতে ভাতের পরিমাণ একদমই কম লাগে। তোমরা পুরো রেসিপিটা দেখো আর আমার সাথে থেকো। এই রেসিপিটা খুবই সহজ বানানো, তোমরা একবার দেখলেই কিন্তু রোজ বানিয়ে নিতে পারবে। অনেকেই আছে ভাত খেলে একটু অসুবিধে হয়, মানে বেশি ভাত খেলে। তো এইভাবে যদি তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো তাহলে ব্রেকফাস্টে অনায়াসেই খেয়ে নিতে পারবে। তাহলে চলো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তোমরা পুরোটাই দেখো। এখানে আমি এই বাটি দিয়ে দেখো এক বাটিও কিন্তু আমি ভাত নিইনি, এক বাটি থেকে অল্প একটু কম ভাত নিয়েছি। যে কোনো চালের ভাত হলেই হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি আমার হাতে এক মুঠো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটি পাকা টমেটো, আর দিয়ে দিয়েছি একটুখানি গাজর কুচি, আর এখানে দিয়েছি ফুলকপির কুচি। আমি গাজর ফুলকপি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা কুচি, এখন দিয়ে দিয়েছি রসুন কুচি, আর দিয়ে দিলাম একটি পাকা কাঁচামরিচ কুচি, আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর একটুখানি সয়া সস, আর দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। এখানে আমি জাল করা দুধ দিয়েছি, তোমরা চাইলে কাঁচা দুধও দিয়ে দিতে পারবে। আর দিয়ে দিয়েছি একটি ডিম, এখানে দুটো ডিমও তোমরা ব্যবহার করতে পারবে। আমি এখানে একজনের জন্যই তৈরি করে দেখাচ্ছি। আর সব উপকরণ দিয়ে আমি একটু মেখে নিয়েছি। দেখো আগে আমি হলুদটা দিতে ভুলে গেছি, তো পরে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা না দিলে কালারটা সুন্দর আসবে না, তাই একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। এখন সব উপকরণ এইভাবে ভালো করে মেখে আমি মিশিয়ে নিয়েছি। এখন একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। প্যান বসিয়ে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমার ননস্টিকের প্যানের গায়ে দেখো দাগ লেগে গেছে। তোমরা যদি কেউ জানো কিভাবে এই দাগটা উঠানো যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি খুব উপকৃত হব। দেখো আমি তেলটা গরম হওয়ার পর এই মাখা ভাতটাকে আমি এইভাবে দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি। আর তখন কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। এখন ঢাকনা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে তারপর ঢাকনাটা তুলে দেখো একটু নেড়ে নিয়েছি। নেড়ে দেখলাম মণ্ডটা প্যানের গা থেকে সরে গেছে, তখন আমি বুঝলাম নিচটা হয়ে গেছে। তারপর আমি একটি প্লেট দিয়ে এইভাবে উল্টে নিয়েছি। উল্টে প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটাকে আবার ছড়িয়ে নেব, আর তেলটা গরম হওয়ার পর এই প্লেটের অমলেটটা আবার এই তেলের উপর দিয়ে দেব উল্টে, মানে যে জায়গাটা হয়নি ওইটা আমি প্যানের গায়ে দিয়ে দেব। তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। খুব সহজেই একদম কম উপকরণেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তোমরা কম ভাত দিয়ে ওই সবজিগুলো দিয়ে যদি এভাবে তৈরি করে নিতে পারো তাহলে দেখবে খুব ভালো লাগবে খেতে। তো আমার ঘরে একটুখানি ডিমের ঝোল ছিল, তো প্যান থেকে আমি এই অমলেটটা নামিয়ে একটি প্লেটে নিয়েছি। তারপর উপর দিয়ে দেখো একটু ডিমের ঝোল ছড়িয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে। তোমরা চাইলে তোমাদের ঘরে যদি মাংস থাকে, রান্না মাংস থাকে, ওই মাংসের ঝোলটাও কিন্তু এভাবে দিয়ে এই রেসিপিটা টেস্ট করতে পারবে, খুব ভালো লাগবে। এখন আমি একটি চামচ দিয়ে দেখো কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো ভাত দিয়ে যে তৈরি করছি মানে দেখেই বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে পুরোটাই ডিম দিয়ে তৈরি করছি। তা আমি এখানে বড়দের জন্য তৈরি করলাম, তাই ঝালটা আমি একটু বেশি দিয়েছি। তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে ঝালটা বুঝে শুনে দেবে। এই রেসিপিটা কিন্তু ছোটো থেকে বড় সবার পছন্দ হবে। তো বন্ধুরা আবার নেক্সট নতুন একটি রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।